আজকে বিকেলে গিয়েছিলাম লুলু মলে ঘুরতে। কি নামটা শুনে হাসি পাচ্ছে? চলো আজকের একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। মলটা যেহেতু অনেক বড়, তাই মলে ঢোকার আগেই বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে ভেতরে যাব। এদিকে আমি খাচ্ছিলাম ঘুগনি আর ফুট্টু, আর এদিকে বরমশাই খাচ্ছিল লাচ্ছা পরোটা, তার সাথে চিলি গোবি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি মলটার সামনে। এই যে দেখছো, এই মাথা থেকে ওই মাথা, এটা কিন্তু এইটুকু মল না। এই মলটার মধ্যে কি না নেই, চলো কি আছে না আছে সেগুলো শেয়ার করার আগে তোমাদের সঙ্গে সুন্দর একটা দৃশ্য শেয়ার করি। মলের এই যে বাইরেটা দেখছো, মানে রোডের একদম পাশে, তো এখানে বিভিন্ন রকম ফুলের গাছ লাগানো আছে, তো সেগুলো দেখতে খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তারপরে এই যে দেখো, মেন গেট দিয়ে আমরা ঢুকে গিয়েছি। তো এটা কিন্তু মলেরই এরিয়া, এটা কিন্তু একদমই মেন গেটের ভেতরের এরিয়া, মানে মলটাতে ভেতরে যাওয়ার আর কি রাস্তাটা। তো এদিকে প্রথমেই মানে মলটাতে ঢুকেই দেখতে পেলাম যে একটা ফুটবলের কিছু একটা থিম ছিল, যেহেতু এখন বিশ্বকাপ চলছে ওই কারণে। আর এদিকে কিছুটা ঝর্ণাও মানে হচ্ছিল, তো ভাবলাম এখানটা করে দাঁড়িয়ে একটু ছবি তুলি। তো আমি তো ভাবছি ছবি তুলছে, কিন্তু আমার বরমশাই ওইদিকে করছিল ভিডিও। তবে ঝর্ণাটা কিন্তু রাত্রেবেলায় দেখতে বেশ ভালো লাগবে, কেননা রাত্রেবেলায় যেহেতু অনেক লাইট জ্বলে। আর প্রথমেই চলে এসেছি একদম নিচে, মানে গ্রসারি যে আইটেম থাকে সেখানে। তো এখানে সমস্ত রকমের মুদিখানা, সবজি, মাছ, মাংস সব কিছু পাওয়া যায়। তো আমি প্রথমেই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু মাছগুলো শেয়ার করি। তো দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিও আজকে বড়মশাই করেছে, কারণ এই সমস্ত বাইরে গিয়ে ভিডিও করতে আমার কেমন জানি একটু লজ্জা লজ্জা লাগে। তো যাই হোক, এখানে কিন্তু বেশিরভাগই সামুদ্রিক মাছ, যেহেতু এটা সমুদ্রের ধারে জায়গাটা। তো এখানে নদীর মাছ বা গঙ্গার মাছ খুব একটা বেশি, মানে খুব একটা বেশি কি পাওয়াই যায় না, একরকম বলতে গেলে সমুদ্রের মাছই বেশি পাওয়া যায়। তো এখানে বিভিন্ন রকমের মাছ ছিল, কিছু মাছ তো কেটেও বিক্রি হচ্ছিল, আবার কিছু মাছ একদম ম্যারিনেট করে বিক্রি হচ্ছিল। তো এখানে বড় মাথাগুলো দেখে আমি বড়মশাইকে বলছি যে মাথাগুলো একটু দেখাও আমার বন্ধুদেরকে। আর এদিকে দেখো, চিংড়ি মাছের কত কালেকশন, মানে এক একটা এক এক রকমের চিংড়ি। তবে হ্যাঁ, এই মলটাই কিন্তু আমি এই প্রথমবার আসছি না, এর আগেও কিন্তু অনেকবার এসেছি। তো আগে মনে হয় একবার কি দুবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম, আর এটা হচ্ছে হয়তো 2 নম্বর ভিডিও, জানি না, আমার ঠিক মনে নেই। অনেক দিন আগে একবার ভিডিও শেয়ার করেছিলাম। তবে বিগত 4 বছর ধরে যেহেতু কেরালা আছি, আর এই মলটা আমরা যেখানে থাকি তার একদমই কাছাকাছি, তাই প্রায় সময়তেই এখানটায় আসা যায়। আর আমি তো এগুলো দেখিই নি, তো বরমশাই দেখেছি কি কাঁকড়া, তো আমাকে ডাকছে যে এদিকে এসো, এখানটা করে বিশাল বড় বড় কাঁকড়া দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, প্রত্যেকটা কাঁকড়াই কিন্তু বাঁধা ছিল, যেহেতু বিশাল বড় বড় দাঁত ছিল। তো আমি ভেবেছিলাম কাঁকড়াগুলো হয়তো মরা বিক্রি হচ্ছে, তো বরমশাই একটা আঙুল দিয়ে দেখছে যে না, এগুলো একদমই জ্যান্ত। তো যাই হোক, তারপরে এদিকে দেখো সমস্ত মাংস, মানে মাংস বলতে এখানে সবই কিন্তু খাসি বা মাটন যাই বলো না কেন, আর এদিকটাতে চিকেনও আছে। তো এখানে আমি দেখতে পেলাম যে খাসির ভুঁড়ি পর্যন্ত ছাড়িয়ে পরিষ্কার করে বিক্রি করছে। তো আমি তো দেখে অবাক যে কি একটা অবস্থা, যে এত বড় শপিং মলের মধ্যে খাসির ভুঁড়িও বিক্রি হচ্ছে। তো যাই হোক, প্রথমেই তোমাদেরকে বললাম যে এই মলটার মধ্যে কি না নেই, তবে কি কি আছে তোমাদের সঙ্গে একটু বলছি। প্রথমেই তোমরা দেখতে পেয়েছো যে মুদিখানার দিকটা একটু শেয়ার করেছিলাম, সামান্য একটু ভিডিও। তারপর সমস্ত আসবাবপত্র পাওয়া যায়, বাসনপত্র পাওয়া যায়, মাছ মাংস থেকে শুরু করে সমস্ত রকমের সবজি। তার সাথে কিন্তু 4 চাকাও থাকে, হ্যাঁ 4 চাকা বাইকের শোরুমও আছে এই একটা মলের মধ্যেই। তার সাথে সিনেমা হলও আছে। আমরা অনেক দিন আগে একটা মুভি দেখতে এসেছিলাম, যখন প্রথম পাঠান মুভিটা রিলিজ করেছিল, তখন কিন্তু আমরা এই মলেই সেই মুভিটা দেখে গিয়েছিলাম। তো এখানে মুভি দেখারও হল আছে, তার সাথে আবার সমস্ত রাইডসও আছে। রাইডস বলতে বাচ্চাদের বড়দের সমস্ত রাইডস আছে। তো এই ভিডিও তোমাদের অনেক আগে আমি আমার আগের পেজে শেয়ার করেছিলাম, তবে ওই পেজটা আমার কাছে এখন নেই, তাই তোমাদের সঙ্গে আর মানে শেয়ার করতে পারছি না। তবে আজকে কিন্তু আমরা শুধুমাত্র ঘুরতেই গিয়েছিলাম, আমরা কোনো কিছু কিনতেও যাইনি, আর তার সাথে কোনো রাইডসেও উঠতে যাইনি, প্লাস মুভি দেখতেও যাইনি। শুধুই ভাবলাম যে একটু ঘুরে আসি, কারণ আমাদের আগে থেকে কোনো রকম প্ল্যান ছিল না। হঠাৎ করে বরমশাইয়ের কাজ না থাকায় ভাবলাম বিকেলের দিকে যাই, গিয়ে একটু ঘুরে আসি। তোমরা তো জানো যে আমি কেবল মাত্র এসেছি এখানে। তো এখানে এসে সমস্ত গোছাতে গোছাতে আমার এখন দিন শেষ হয়ে যাচ্ছে। তো আগে থেকে প্ল্যানিং করে আসা হয়নি, তবে হ্যাঁ একদিন কিন্তু এই মলে আসবো, এসে আবারও সমস্ত রাইডে ওঠার চেষ্টা করব, আর সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা যে দিকটায় আছি, এই দিকটা কিন্তু বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস আর কি বিক্রি হচ্ছে। তো এখানে সমস্ত রকমের, মানে কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা, সমস্ত রকম আর কি, ছোলা, বাদাম, হ্যান ত্যান, আরও কী সব আছে আমার ঠিক জানি না। তো যাই হোক, একটু একটু করে ভিডিও আমার বরমশাই করছে, আর আমি তো আমার মতো এদিক ওদিক সেদিক ঘুরছিলাম। তো আমার খুবই ইচ্ছে ছিল যে এই মল থেকে আজকে একটু বোম্বাই লঙ্কা কিনবো, কারণ বোম্বাই লঙ্কা এখানে আমি কোথাও দেখতে পাই না। তো ভেবেছিলাম হয়তো মলটাই পাওয়া যাবে। তবে হ্যাঁ, অনেকজনকে আমি ছবি দেখিয়েছি আমার ফোন থেকে সার্চ করে
বোম্বাই লঙ্কার, তো তারাও বলতে পারেনি আর আমিও খুঁজে পাইনি। তো কি আর করার, পাইনি, কিছুই করার নেই। তো চলো নিচটা মোটামুটি একটু ঘুরলাম, তবে হ্যাঁ একদিনে কিন্তু এই মলটা পুরোটা ঘুরে দেখা সম্ভব না, তাহলে কিন্তু ভীষণ পায়ে ব্যথা হয়ে যায়। তো আমরা আজকে কিছুটা ঘুরেছি, মানে পুরোটা ঘুরতে পারিনি। তো যাই হোক, এখন চলে এসেছি ওপরে। তো এখানটা করে একটু দাঁড়িয়ে ছবি তুলবো, তারপরে চলে যাবো আরও ওপরে, মানে একদম টপ ফ্লোরে। তো সেখানেই কিন্তু সমস্ত রকমের রাইডস আছে। আর এখন কিন্তু মলের চারপাশটা কিন্তু শুধুমাত্র ফুটবল দিয়েই মানে সাজানো আছে, তোমরা দেখতে পাচ্ছ। তবে এগুলো কিন্তু মানে বিভিন্ন সিজনে বিভিন্ন রকম দিয়ে ডেকোরেশন করে, যেমন ক্রিসমাসের সময় ক্রিসমাস ট্রি, হ্যান ত্যান এসব দিয়ে। এখন যেহেতু বিশ্বকাপ চলছে, তাই এখন ফুটবল দিয়ে সমস্তটা সাজানো। তো দেখতে তো বেশ ভালো লাগছে, দেখতেই পাচ্ছ কত মানুষ। তো হ্যাঁ, এই মলটা এতটাই মানে জমজমাট থাকে, কোনো সময় আমরা এখানটাতে এসে দেখি না যে ফাঁকা আছে, সব সময় দেখি প্রচুর ভিড়। তো দেখো আমরা একদম টপ ফ্লোরে চলে এসেছি। আর এখানেই কিন্তু সমস্ত বাচ্চা থেকে বয়স্ক সবার কিন্তু বিভিন্ন রকমের রাইডস আছে। তো এই রাইডসগুলো দেখছো, এগুলোতে কিন্তু আমরা চেপেছিলাম এর আগে, তবে আজকে কিন্তু কোনোটাতেই চাপা হয়নি, কারণ এগুলোতে চাপতে গেলে একটা কার্ড বানাতে হয়। তো আমাদের অত সময় বা অত ধৈর্য আজকে ছিল না, ওই জন্য আমরা মোটামুটি একটু ঘুরে চলে গিয়েছিলাম। তো এখানে বিভিন্ন রকমের রাইডস ছিল। এই যে দেখছো, এইদিকে কত রকমের বল মানে পুতুল আছে। তো এই পুতুলগুলো কিভাবে মানে খেলে তোমরা তো জানো নিশ্চয়ই, একটা মেশিন থাকে, তো সেটা দিয়ে তুলে আর কি ফেলতে হয়। তো এটা ম্যাক্সিমাম কারোরই হয় না, খুবই কম মানুষের হয়। তো কি আর করার, না হলে কিছুই করার নেই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।